বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি সৈয়দা শিবলি ব্লগস থেকে। কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো আজও একটা ব্লগস নিয়ে এসেছি। ব্লগসটা হচ্ছে আজকে এসেছি আমি আমার ননাসের বাড়ি, একটা পুরাতন একটা গ্রামের বাড়িতে এসেছি। অনেক পুরাতন একটা বাড়ি বললেই চলে। এই তো আমি দেখাচ্ছি, দেখেন আগের একটা পুরাতন বাড়ি, গ্রামের বাড়ি, আমার ননাসের বাড়ি। সেখানে এসেছি, তারাও এখানে তেমন বেশি মানুষ থাকে না, সেখানে এসেছি আমরা বেড়াতে। আমার ননাস উনি মারা গিয়েছেন, উনি এখানে ওনার বাচ্চারাও থাকে না তেমন, তো ওরা দাওয়াত দিয়েছে আসার জন্য। আর এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, তো আমরা এসেছি প্রায় 12:30টার দিকে দিনের বেলা। তো ওরা তখন আসার পরপরই নাস্তা দিয়েছে। মজার ব্যাপারটা হচ্ছে, আমরা যখন এসেছি নাস্তা দিয়েছে, নাস্তা খাওয়ার পরে আমার হঠাৎ মনে হলো যে আমি তো ভিডিও শ্যুট করি নাই, নাস্তাটা দিয়েছে, বিভিন্ন ধরনের নাস্তা দিয়েছিল। নাস্তা খাওয়ার পরে আমি কি করলাম, তখন কয়েকটা নাস্তা ছিল, তখন সেই নাস্তাটা আমি একটু ভিডিও শ্যুট করলাম, সেটাই আপনাদের সাথে তুলে ধরেছি। তারপর একটু ঘুরতে বেরোলাম। প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে যে গ্রামের ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। একটু বের হয়েছি, বের হয়ে একটু আপনাদের সাথে একটু শেয়ার করা। খুবই ভালো লেগেছে, গ্রামটা অনেক সুন্দর ছিল। আমার তো বরাবরের তো গ্রামের ভিউ আমার কাছে খুবই ভালো লাগে, গ্রামের দৃশ্য আমার কাছে খুবই ভালো লাগে। সেই জন্য একটু বের হলাম, একটু হাঁটাহাঁটি করলাম। রাস্তার মধ্যে তেমন কাদা ছিল না, ইটসলিন ছিল রাস্তাগুলা, তো সেই জন্য একটু বের হলাম। আমার কাছে খুবই ভালো লেগেছিল। একটু হাঁটাহাঁটি করার পরে তারপরে যখন 1-1:30 বাজলো, তখন আমরা একটু খাওয়া দাওয়া করেছি, দেন আবার বের হয়েছি। সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে শুধু গ্রামের ভিউ দেখাবো, গ্রামের দৃশ্য দেখাবো, এগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব, আর কোনো কিছুই না। আমার কাছে গ্রামের দৃশ্য, প্রাকৃতিক দৃশ্যগুলা আমার কাছে খুবই টানে, খুবই আমার ভালো লাগে। আর আজকে আকাশটা অনেক সুন্দর ছিল, আকাশটা আপনাদের সাথে শেয়ার করব। পরবর্তীতে যে আকাশগুলো ছিল খুবই ভালো লাগছিল, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আসলে প্রকৃতি কিন্তু মানুষকে টানে, আসলে প্রকৃতি কিন্তু মনোমুগ্ধকর করে থাকে, মনোমুগ্ধকর জিনিসগুলো থাকে, সেটাই মানুষকে টানে আমার যতটুকু মনে হয়। এই তো দেখেন, এই তো ক্ষেতের মধ্যে দেখেন অনেকগুলো হাঁসও দেখা যাচ্ছে, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে এগুলার গ্রামে আসলে দেখা যায়, নতুবা দেখা যায় না। এগুলা আমার কাছে খুবই ভালো লাগে। এগুলা এই তো একটা পুকুর দেখা যাচ্ছে, পানি অনেক প্রচুর পানি, বৃষ্টি পড়েছে। তো আমরা এদিকে আসলাম, খাবার দাবারের পালা। তখন প্রায় 2টা বেজে গিয়েছে। আমরা প্রচুর হাঁটাহাঁটি করেছি, দেখেছি গ্রামের অনেক গ্রাম জায়গা হেঁটেছি। তো খাওয়া দাওয়ার পরে আবার তখন প্রায় আসরের আজান পড়ে গিয়েছে। দেখেন কি সুন্দর আকাশটা এত সুন্দর আমার কাছে লেগেছে। আকাশটা দেখেন, একদিকে মেঘলা আকাশ আর অন্যদিকে আবার রুদ্র আকাশ। এই তো রুদ্র আকাশ আর মেঘলা আকাশ একাকার হয়ে গিয়েছে, এত সুন্দরভাবে আমার কাছে লেগেছে আকাশগুলা, খুবই ভালো লেগেছে। আর সব মিলে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আর আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা যদি কোথাও কোনো অংশে ভালো লেগে যায়, তাহলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যেতে পারেন। আর কোনো নতুন বন্ধু যদি এসে থাকেন, তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি সেটা করে দিয়েছেন, তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। এই তো দেখেন খুবই সুন্দর জায়গা, প্রচুর গাছপালা ছিল, খুবই সুন্দর একটা জায়গায় আমরা দেখেছি, হেঁটেছি, খুবই ভালো লেগেছে।
আর এখানে যখন এসেছিলাম আমি, আর ব্যাঙের ডাকে ডাক ছিল, ব্যাঙের ডাকগুলা কিন্তু খুবই ভালো লাগে। এগুলা কিন্তু শহরে আসলে এগুলা শোনা যায় না। আমার ছেলেরাও ছিল, তারা ওমর খালিদও ছিল, তারাও খুবই এনজয় করেছে, খুবই ভালো লেগেছে। এই তো আমার ননাসের মেয়েও ছিল, আমরা একসাথে সবাই গিয়েছিলাম বেড়াতে। আমার হাই উঠতেছে, আমি বিকালে বয়সটা দিয়েছি তো। এই দেখেন কি সুন্দর আকাশ, মাঝে মাঝে আকাশগুলা দেখবেন, আকাশগুলা দেখলে কিন্তু খুবই ভালো লাগে, মনটা মাঝে মাঝে ভালো হয়ে যায় আকাশ দেখলে। আমি কিন্তু প্রচুর আকাশ দেখি, বারান্দায় অনেক সময় দাঁড়িয়ে থাকি, সন্ধ্যার পর রাত্রের বেলায় আমি প্রচুর আকাশ দেখি, চাঁদ দেখি। আমার এগুলা দেখার অভ্যেস, আমার খুবই ভালো লাগে। যখন আকাশের পরিবর্তন দেখি খুবই ভালো লাগে। তো দেখেন আকাশের যে ভিউটা অনেক সুন্দর ছিল। এখানে একটা পুল ছিল, ইসের জায়গায় কিন্তু আমি যাই নাই, আমি আমার ছেলে তুলে নিয়ে এসেছে। তো একটা ব্রিজ ছিল, ব্রিজে তারা দৌড়াদৌড়ি করেছে, সেটাও নিয়ে তুলে নিয়ে এসেছে। জায়গাটা খুবই ভালো লেগেছিল। আমি বলছিলাম সে জায়গাটা তোমরা তুলে নিয়ে এসো, ভিউটা নিয়ে এসো। তারা এই যে ভিউটা নিয়ে এসেছে। তারপরে সন্ধ্যার পর তো আমার চা খাওয়াই লাগে, তো তারা সন্ধ্যার পর চা বিস্কিট দিল, সন্ধ্যার পরে চা বিস্কিট খেয়ে নিলাম, ভালো লাগলো, খুবই মজার ছিল চাটা। আমার বই যে ননাসের ছেলের বউ চা করেছে, খুবই মজা করে করেছে, খেয়েছি। তারপরে দেন আবার একটা জায়গায় গিয়েছিলাম তাদের পাশের ঘরে, সেখানে যাওয়ার পরে তারা ও নুডলস দিয়েছে, সেটা একটু শেয়ার করলাম। নুডলসও খেলাম, একটু অল্প নুডলস খেয়েছি। দেন আবার আমরা রাত্রের বেলা মাংস রুটি খেয়ে তারপরে আমরা মাংস আর রুটি খেয়ে তারপরে আমরা চলে এসেছি। আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমরা মজা করে এনজয় করেছি। আজ এই পর্যন্তই, সবাই আমাদের জন্য দোয়া করবেন, সুন্দর সুন্দর কমেন্টস করবেন, আর ভালো ভালো ভিডিও দেখবেন। আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।